আজকে ছিল ভাইয়ের রিসেপশন, তার জন্য দেখো আমরা বসে গেছি মেকআপ করার জন্য। আর আমরা কিন্তু দুজন মেকআপ আর্টিস্ট বুক করেছিলাম, একজন হচ্ছে ব্রাইডকে সাজাবে আর হচ্ছে একজন আমাদের পার্টি মেকআপ করাবে। যে আমাকে সাজাচ্ছে এই মেয়েটার নামও কিন্তু পিঙ্কি আর আমার নামও পিঙ্কি, সেম সেম। তো মেয়েটা কিন্তু আমাদের সম্পর্কে বিয়ান হওয়া, ও কিন্তু খুব ভালো সাজায়। এই হচ্ছে পূজা, যে ব্রাইডকে সাজিয়েছিল আমাদের পাড়ারই বউ পূজা, কিন্তু খুব ভালো সাজে। তোমরা যদি চাও তোমাদের স্পেশাল ডেতে পূজাকে কিন্তু বুক করতে পারো। এইদিকে আমার মেয়ের কাণ্ড দেখো, আমি সাজছি বলেও এত কান্না শুরু করে দিয়েছে। মানে মার যেদিন সাজতে হবে সেদিন মেয়ের কান্না করতেই হবে, কারো কাছে থাকবে না, আমার কাছে থাকবে। তারপরে কি আর করবো, ওকে কোলে নিয়ে হচ্ছে আমি সাজা শুরু করে দিয়েছি। এইদিকে দেখো টুনি চলে এসেছে রিঙ্কির কাছে চুল কার্লি করার জন্য। মানে ও হচ্ছে লং ফ্রক পরবে আর চুলটাকে কার্লি করে গোলাপ নিয়ে ছেড়ে দেবে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার সাজ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু গোলাপ লাগানো বাকি। তো এই যে আমাদের বিয়ান হচ্ছে গোলাপটাকে নিয়ে আমার মাথায় সেট করছে, আর এখানটা দেখো মামিরা সবাই বসে বসে দেখছে, আর রূপা সাজাও হয়ে গেছে। আর এই যে আমার মেয়ে, আমাদের ব্যাপারী বুড়িও চুপচাপ বসে আছে। তো এরপরে হচ্ছে আমার সাজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার বৌদিকে একজন সাজাবে আর রিঙ্কিকে একজন সাজাবে, তাহলে হচ্ছে আমাদের মেকআপ পুরো কমপ্লিট। রেডি হয়ে বাইরে এসে দেখি যে ঋতিকার ডলি চলে এসেছে, তবে শিল্পী শুধু মিসিং ছিল। শিল্পী কিন্তু সবার লাস্টে এসেছিল। তো চারজন যদি একসঙ্গে থাকতাম তাহলে কিন্তু আরো মজা হতো। তারপরে দেখো রূপা বসে গেছে সিংহাসনে, আর রূপাকে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। সবাই কিন্তু সবার মতো এনজয় করছে, আর আমি এদিকে দেখো বসে বসে মোমো খাচ্ছি। মানে আমার এতটাই খিদে পেয়ে গেছিল, সবার আগে গিয়ে মোমো নিয়ে বসে পড়েছি খেতে। আর এদিকে টুনি চুচো চলে এসেছে, বলছে আমাকে একটা দেয়। বলছি না দেবো না, তুই গিয়ে নিয়ে খা। এইদিকে দেখো আমি টুনিকে মোমো খেতে দেইনি দেখে ও এক প্লেট নিয়ে এসছে আর আমাকে দেখিয়ে দেখে খাচ্ছে। এইখানটা দেখো সবাই মিলে একদম ভাঙড়ি ডান্স দিচ্ছে, শুধু আমি ক্যামেরা করছি কারণ আমার মেয়ে প্রচুর বিরক্ত করেছিল সেদিন আমাকে। আর এই হচ্ছে শিল্পী যে এসেছিল সবার লাস্টে। এটা যদি প্রথমে আসতো তাহলে কিন্তু আমরা চার বান্ধবী মিলে প্রচুর মজা করতাম। এইখানটায় দেখো আমার ভাইয়ের বন্ধুরা রূপা সবাই মিলে হচ্ছে একসঙ্গে ফটো তুলছে। যেই ফটোটাই তুলবে সেটাই সারা জীবন স্মৃতি হয়ে থেকে যাবে। আমার আর কি কাজ আছে বলো, এই যে এখানটা এসে আবার মোমো খাওয়া শুরু করে দিয়েছে। আমি কিন্তু সেদিন ভাত খাইনি, শুধু মোমোই খেয়েছিলাম। তো আমাদের বাড়িতে কি কি মেনু হয়েছিল এর পরের দিন হচ্ছে ব্লগে তোমাদের সব দেখাবো। দেখো আমি একটু ডান্স করার চান্স পেয়েছি, তাও আমার মেয়েকে কোলে নিই। কি আর করবো, মানে কোনো অনুষ্ঠান হলে আমার মেয়ে কেন কোল থেকে নামতে চায় না এটাই বুঝি না। সব শেষে আমরা চান্স পেয়েছি ফটো তোলার জন্য। মানে পাড়ার লোকজন, কন্যা জাতির লোকজন সব চলে গেছে, এখন আমরা এসেছি ফটো তুলতে। রিসেপশন পার্টি কিন্তু শেষ, আর এখন বাজে প্রায় 3টে, মানে ভোর হতে গেল। আর আমি হচ্ছে কাঁধে মেয়েকে নিয়ে হাতে একটা বালিশ নিয়ে চলে যাচ্ছি টুনিদের বাড়ি ঘুমোতে। আর এদিকে আমি আমার চপ্পল খুঁজে পাচ্ছি না, মাকে জিজ্ঞাসা করছিলাম। বিয়ে বাড়িতে এই জিনিসটা কিন্তু প্রচুরই হয়, কিছু পাওয়ার না পাও, জুতা কিন্তু খুঁজে পাওয়া যায় না। তারপরে যে রাস্তাতে হাঁটতে হাঁটতে দেখি যে এই যে ডিজেওয়ালা যারা ডিজে বাজাচ্ছিল তারাও এখনো যায়নি, মানে ওরা এখন বেরোবে। তো আমিও যাচ্ছি ঘুমোতে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর নেক্সট পার্ট দেখার জন্য পেজটাকে অবশ্যই ফলো করে দিও।